বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই আয়োজন শুকরানা আদায় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বেদি আত্মার মাগফিরাত কামনা করে এবং আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা এবং ওনার জন্য দোয়া এবং বিশেষ করে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় সার্বিক বিষয় নিয়েই কিন্তু আজকে এই আয়োজন ছিল। আমি এখানে আমন্ত্রিত ছিলাম, এখানে অংশগ্রহণ করতে পেরেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় জামে মসজিদের আজকে জুমার নামাজ পড়ার পরে এই আয়োজন। আসলে দেখেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে স্বাধীনতার অভ্যুদয় প্রত্যেকটি ঘটনার সাথে জিয়া পরিবার কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষক ছিলেন, রণাঙ্গনের যোদ্ধা ছিলেন, উনি একজন প্রকৃত স্টেটসম্যান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। মানুষ ওনাকে ভালোবাসা বিশ্বাস যেটা দিয়েছিল সেটার ধারাবাহিকতায় কিন্তু আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। উনি আপোষহীন নেত্রীর খেতাব পেয়েছিলেন, কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেন নাই। এবং তারই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, সাধারণ মানুষের যেই ভালোবাসা বিশ্বাস জনাব তারেক রহমানের উপর, বিশেষ করে ওনার পজিটিভ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং ওনার পরিকল্পনা দেশের মানুষকে নিয়ে, দেশকে নিয়ে স্বনির্ভর বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা উনি করছেন সেটাতে কিন্তু মানুষ বিশ্বাস রেখেছে। মানুষ কিন্তু ওনার প্রত্যেকটি কথা এবং ওনার পরিকল্পনাকে গ্রহণ করেছে, নিঃসংকোচে গ্রহণ করেছে। এবং আপনারা গতকাল দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। বেসামরিক এবং সামরিক প্রশাসন অত্যন্ত সুদক্ষভাবে সাহসিকতার সাথে নিরপেক্ষ থেকে ওনারা এই নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করেছেন। বাংলাদেশের জনগণ যেভাবে ভোট দিয়েছে উৎসবমুখর পরিবেশে, এবং সেটাকে আমরা অত্যন্ত পজিটিভভাবেই দেখেছি। বিশেষ করে এই যে দীর্ঘ সংগ্রাম আন্দোলন, এই সংগ্রাম আন্দোলনে আমাদের নেতা কর্মীরা এবং বাংলাদেশের মানুষের যে ত্যাগ ছিল এবং যেই অপরিসীম সংগ্রাম করেছে বাংলাদেশের মানুষ, সেটা গতকালকে প্রতিফলিত হয়েছে। দেখেন, আমাদের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতি আমরা সবসময় কিন্তু মাঠে আপনার সহনশীলতার যে রাজনৈতিক বার্তা দিয়েছি এবং মানবিক এবং সাম্যের বাংলাদেশ গঠনের জন্য যে বার্তা আমরা দিয়েছি জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের নেতাকর্মী কিন্তু সেটা অক্ষরে অক্ষরে পালন করেছে।